নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নানান ব্যস্ততা থাকার জন্য আরাকু ভ্যালির শেষ দিনের ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যেই হোটেলটায় ছিলাম সেটার জানলা থেকে ঠিক এরম একটা দৃশ্য আমি উপভোগ করেছি। আমরা হোটেলটা একটু নির্জন আর ভিতর দিকে নিয়েছিলাম, যেটা আমাদের বাজেটের মধ্যে ভালোই ছিল। আর ওই যে সাদা হোটেলটা, ওর কিছুটা দূরে রেল লাইন, যেই ট্রেনটা কিন্তু ভাইজ্যাগ যাচ্ছে। আমাদের হোটেলটার ব্যালকনিতে দাঁড়িয়েও আমি কিন্তু প্রকৃতিটাকে ভীষণভাবে উপভোগ করেছি। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আর আকাশটাও যেন পুজো আসছে এটার জানান দিচ্ছিল। যেহেতু সকালবেলাতেই আমাদের বেরিয়ে পড়তে হতো, সেহেতু আমরা ব্রেকফাস্টটাও কিন্তু সেরে নিয়েছি। এই ধোসা খেয়েছিলাম ব্রেকফাস্টে। আমার ইডলি আর ধোসার থেকে ধোসাটাই বেশি পছন্দের, আর ধোসাটা বানিয়েও ছিল খুব সুন্দর, ভীষণ ভালো ছিল ধোসাটা। মশলা দেওয়া ধোসা থাকলে তো আমার আর চাটনি বা অন্য সাম্বার কোনো কিছুই প্রয়োজন পড়ে না, আমি শুধুই কিন্তু খেয়ে নিতে পারি। তো যাই হোক, তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম বোরা কেভসের উদ্দেশ্যে। আমরা কালকে যদি তাড়াতাড়ি পৌঁছে বোরা কেভসটা চলে যেতে পারতাম, তাহলে আজকে আমাদের ডবল রাস্তা চলতে হতো না। মানে আমরা যে হোটেলটায় ছিলাম তার একদিকে ছিল বোরা কেভস আর অন্যদিকে ছিল আমাদের বাড়ির রাস্তা। তো বুঝতেই পারছেন বোরা কেভস গিয়ে আবার নিজেদের রাস্তার পথ চলাটা কতটা ডিফিকাল্ট ছিল। প্রায় 5-6 ঘন্টা মতো গাড়ি চালাতেই হয়েছিল সেদিন। তো বোরা কেভসে যাওয়ার রাস্তাটা দেখুন কত সুন্দর। আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে না, সেই পাহাড়টা থেকে কিন্তু 2-1টা জায়গা থেকে ঝর্ণার জলও পড়ছিল, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমার এই প্রকৃতিটাকে এত সুন্দর লাগছিল যে রাস্তার মাঝে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। কিছুটা যাওয়ার পর শুরু হয়ে গেছে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, যার একদিকে কফি আর গোলমরিচের চাষ হচ্ছে জোর কদমে, আর অন্যদিকে নাম না জানা গাছ, কিছু গাছের নাম যদিও জানি, আর ভীষণ বড় একটা খাদ। আর এই যে সরু রাস্তা, এই রাস্তা দিয়ে বাস, লরি, 4 চাকা, 2 চাকা মোটামুটি সবই যাতায়াত করছে, কিন্তু ভীষণই খতরনাক একটা রাস্তা অতিক্রম করেছি আমরা। আর রাস্তার মাঝে মাঝে এরকম ঝর্ণাও 2-1টা কিন্তু দেখতে পেয়েছি। এই যে এইগুলো হচ্ছে, মানে এই ছোট ছোট গাছগুলো হচ্ছে কফি গাছ, আর এর মাঝে মাঝে যে লম্বা লম্বা গাছগুলো লতানো লতানো হয়ে আছে, এগুলো হচ্ছে গোলমরিচের গাছ। আমরা আসার সময় এনাদেরই দোকান থেকে কফি নিয়েছিলাম। খুব একটা খারাপ বলবো না, মানে মোটামুটি ছিল আর কি কফিটা। কিন্তু আমি সাজেস্ট করব সবাইকে এখান থেকে কফি না নিয়ে যে কফি মিউজিয়ামে গেছিলাম সেখান থেকে কফি নিতে। প্রথমে চলে এসেছি গালিকন্ডা ভিউ পয়েন্টে। এটি আরাকু উপত্যকায় অবস্থিত আর পূর্বঘাট পর্বতমালার কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এখান থেকে পুরো প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আর এখানে একবার দাঁড়ালে ওখানে দাঁড়িয়েই থাকতে ইচ্ছা করবে, মনে হবে না আর ফিরে আসি। এটা দেখে আমরা সোজা চলে এসেছি এবার বোরা কেভসে। ভারতের পূর্ব উপকূলে আরাকু উপত্যকার অনন্তগিরি পাহাড়ে এই বোরা কেভস অবস্থিত। এই গুহা মূলত কাস্টিক চুনাপাথর দ্বারা গঠিত। 80 মিটার গভীরতা পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত। এই গুহা ভারতের গভীরতম গুহা হিসেবেও কিন্তু পরিচিত। স্থানীয় ভাষায় এই গুহাকে বোরা গুহালু বলা হয়ে থাকে, যার বোরা মানে হচ্ছে পেট এবং গুহালু মানে হচ্ছে গুহা। এই গুহার ভিতরে দেখা পাওয়া যায় বাদুড় আর সোনালি গেকো। যদিও আমি প্রচুর বাদুড়ের আওয়াজ কিন্তু শুনেছি,
আর তার সাথে এরকম একটা সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এই বোরা কেভসের ভেতর থেকে। কি অপূর্ব লাগছে না বাইরেটা? আর সাথে একটা জায়গায় সূর্যের আলোও পড়েছিল, তো সেই জায়গাটাও বেশ সুন্দর ছিল। আর ওটা সবাই ফটো তোলার জন্য একদম রেডি সেখানটায়। ওখানে চান্স পাওয়া খুব মুশকিল ফটো তোলার জন্য, কিন্তু আমি যদিও চান্স ওখানে পাইনি, তাই তোলারও চেষ্টা করিনি। এর পরের জায়গাটা জাস্ট উপভোগ করুন আপনারা। দেখলেন কত সুন্দর একটা প্রকৃতি? আসলে ভারতবর্ষের কোনায় কোনায় এরকম প্রকৃতির সৌন্দর্য কিন্তু রয়েছে, যেগুলো দেখতে আমাদের মনে হয় না খুব একটা বিদেশেও যেতে হবে। বলে না যে পুরো ভারতবর্ষ ঘুরে দেখলে সারা পৃথিবী ঘুরে দেখা হয়ে যাবে, ঠিক এমনটাই। এবার কিন্তু বাড়ি ফেরার পালা, মানে বাড়ি ফেরার জন্য পথও ধরে ফেলেছি আমরা। আর আমাদের আর একটা জিনিস দেখা হয়নি, সেটা হচ্ছে কফি গার্ডেনটা। এত মুষলধারে বৃষ্টি যে আমরা দাঁড়িয়ে আর কফি গার্ডেনটা দেখতে যেতে পারলাম না। ওটা আবার পরের বার নিশ্চয়ই দেখতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। আর এই যে এই নদীটা মনে আছে, আগের ভিডিওতে দেখিয়েছিলাম, বৃষ্টি হয়ে পুরো বন্যার জলের মতো নদীটা বয়ে চলেছে, মানে ওই আর কি ঘোলা ঘোলা জল। আর এখানে কত ভেড়া, ছাগল, গরু নিয়ে মানুষ চড়াতে বেরিয়েছে। এরকম রাস্তায় যেতে যেতে প্রচুর আমরা দেখতে পেয়েছি।